প্রশ্ন হলো মিলাদ কিয়াম করা জায়েজ আছে কিনা, এই বিষয়ে আলোচনা করলে ভালো হয়। অনেকজন প্রশ্ন করেছেন। মিলাদ যেটাকে আমরা বলি, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনার পর একটা পর্যায়ে আমরা তার প্রতি দুরূদ প্রেরণ করতে গিয়ে, এটা একা একা হয় না। মিলাদ কোনোদিন একা একা হয়? মিলাদ হয় একা একা? মিলাদ হইতে হলে অনেক মানুষ লাগে। মিলাদের জন্য কিছু জিলাপির দরকার হয়, মিলাদের জন্য কিছু আগরবাতি দরকার হয়, কিছু হুজুরের হাদিয়া লাগে, কিছু বাজেট লাগে। তাহলে যেটার জন্য বাজেট লাগে, এত কিছু লাগে। আর দুরূদ হলো যে মুখ দিয়ে আপনি পড়বেন শেষ, এটার জন্য কোনো বাজেটও লাগবে না, কোনো হুজুরের চাঁদাও দেওয়া লাগবে না, কোনো পয়সাও দেওয়া লাগবে না, আগরবাতি মোমবাতি জিলাপি কিছুই লাগবে না, এমনি এমনি হবে। এই দুরূদটা হলো কোরআন হাদিস নির্দেশ করেছে, আর বাকিটা আমরা বানায় নিছি। এই মিলাদটা আমরা নিজেরা বানায় নিছি। আপনি কোরআন হাদিস ঘাটেন তো, দেখেন তো কোন জায়গায় পান কিনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা 10 জন 20 জন 30 জন সবাইকে ডেকে নিয়ে একসাথে ইয়া নবী সালাম আলাইকা ধরে টান দিবেন। তারা 10 জন 20 জন মিলে একসাথে এরকম জোগাড় দিয়ে একজনের সাথে 100 জন তাল মিলায় এরকম দুরূদ পড়ছেন। দুরূদ পাঠ এটা ব্যক্তিগত আমল, যার যার আমল সে করবে। নামাজ